আজ জিও মার্ট থেকে আকাশ জুতো অর্ডার করেছিল, সেটা দাম নিয়েছে কত জানো? তোমরা বিশ্বাস করবে না বললে, মাত্র 38 টাকা। হ্যাঁ, মাত্র 38 টাকায় জুতোটা পেয়েছে। দেখো আনবক্সিং করি তাহলে বুঝতে পারবা। এই দেখো জিও ম্যাটের প্যাকিংয়ে রয়েছে, কত সুন্দর প্যাকিং করে পাঠিয়েছে ওরা। এটা আনবক্সিং করি, তোমরা দেখতে পাবে কত সুন্দর কোয়ালিটির জুতো। প্যাকিংয়ের মধ্যে আবার প্যাকিং, এর মধ্যে একটা বিলও দিয়েছে। এই বিলটা দেখে দিই, দেখো বিলে লেখা আছে কত দাম, সেটা দেখলে তোমার বুঝতে পারবে, তাহলে বিশ্বাস করবে। এই দেখো এই দেখো কত লেখা আছে, 39 টাকা দাম লেখা আছে মাত্র। এই দেখো জিও ম্যাট থেকে আমি অর্ডার করেছিলাম, সেই জিও ম্যাটের লোগো রয়েছে, জিও ম্যাটের বিল। চলো প্যাকেটটা খুলে জুতোটা বের করে দেখাই তোমাদেরকে কেমন কোয়ালিটি জুতোটা। দেখো কোয়ালিটিটা কত সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটি, একদম কত সুন্দর ডিজাইন করা শোল্ডে, তারপরে ফিতেটাও খুব চাপদা। আমার তো খুব ভালোই লেগেছে, হালকা, পরে খুব আরাম। এই দেখো কোম্পানির ট্যাগ দেখো, 159 টাকা লেখা রয়েছে। ঠিক আছে, 159 টাকার জুতো আমরা পেলাম কত, 39 টাকা মাত্র। কত কম দাম ভেবে দেখো। এই দেখো ফিট আপ কোম্পানির, একদম ব্র্যান্ডেড কোম্পানি, কোনো চিন্তা নেই, খুব সুন্দর কোয়ালিটি। আকাশে 8 নম্বর জুতো লাগবে বলে ও 8 নম্বর জুতো অর্ডার দিয়েছে, দেখো 8 লেখা রয়েছে। আকাশ জুতো পরে তো ভালোই রিভিউ দিল, আমিও পরে দেখলাম, খুব আরামদায়ক এবং হালকা। ফিতেটা দেখো কত সুন্দর কোয়ালিটি, একদম ক্লোজ আপ করে দেখাচ্ছি। দেখো কোম্পানির লোগো বসানো রয়েছে, খুব সুন্দর। সোলটার নিচে দেখো, সোলটার নিচে স্টেপ করা, স্লিপ কাটবে না, কত সুন্দর, খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে। ডলি এ দেখো স্ট্রবেরি এনেছি, এ দেখো। হ্যাঁ ভালো হবে তো। তুমি বলো তো কত দাম নিতে পারে? ফার্স্ট টাইম তো তুমি কিনলে, বলো দাম কত? 110-20 টাকার মধ্যে হয়তো হবে। আকাশ তুই বলতো কত দাম হতে পারে? 125 টাকা। আর তুমি কত বললে? 110-20 টাকার মধ্যে হয়তো, আমার অত আন্দাজ নেই, যেটা আমি কিনিনি। হয়নি, দুজনেরই ঠিক হয়নি। এর দাম নিয়েছে 60 টাকা বলছে, বিক্রি করে সেখানে 50 টাকা দিয়ে দিয়েছে। লাভ হয়েছে। তাই এবার খেয়ে দেখো তো কিরকম টেস্ট। আরে দাঁড়া, ফার্স্ট টাইম ঠাকুরের দেওয়া হয়নি। দে দাঁড়া, আগে দুটো ভগবানের জন্য তুলে রাখি, দাঁড়া এই দুটো ভগবানের জন্য রেখে দিই, ভগবানকে দেবো। আর এবার খেয়ে টেস্ট কর। ভালো কিরকমটা স্বাদ? টক। হ্যাঁ কিরকম টক? খুব টক, কোনো একটা ফলের মতো না খেতে, তেঁতুলের মতো। আর ফ্লেভারটা কেমন লাগছে? কোনো ফ্লেভার নেই, শসার মতন খেতে। ও তার মানে নকল নাকি? তা যায় না, আমি খাইনি আগে। দেখি এটা দেখা। আকাশ খেয়েছে, খেয়ে এরকম যাবো, ও খেয়ে বলছে ভালো না। তেঁতুলের মতন, তেঁতুল না, আমড়ার মতন খেতে লাগছে। আমরা মিষ্টি না, টক টক লাগছে। জানি না এরকম স্বাদ হয় কিনা, যেহেতু ফার্স্ট টাইম খেলাম, হয়তো এরকমই স্বাদ হয়। না, এরকম স্বাদ না, স্ট্রবেরির ফ্লেভারই অন্যরকম, মিষ্টি মিষ্টি স্বাদ হয়, আর সেন্ট হয় অন্যরকম। ফ্লেভার মিষ্টি লাগছে না, স্ট্রবেরি যেরকম অনেক ফ্লেভারের খাবার টাবার হয় না, ঠিক আছে সেরকম স্ট্রবেরির এইটাও এরকম ফ্লেভার। অরিজিনাল অরিজিনাল। তো এই পাতা পাতা তো দেখে মনে হচ্ছে যে কাঁচা পাতা, তাহলে হয়তো পাকেনি, হয়তো কাঁচাটা পেরেছে। পাকার মতো রং লাগছে তো, লাল লাল হয়ে গেছে। কাঁচাটা তো সাথে সাথে হয়। টেস্ট খুব ভালো না। তার মানে এটা দিয়ে চাটনি করলে মানে ঠিক হবে নাকি? আচার করলে ঠিক হবে? আচার না, চাটনি। ওই তো চাটনি করলে মানে ঠিক হবে এটা দিয়ে, যে পরিমাণে টক, তাই তো? এই পাতাগুলো দেখো, দেখে মনে হচ্ছে এই নকল। দেখে কি মনে হচ্ছে নকল? দেখো সবে গাছ থেকে তুলেছে মনে হচ্ছে। নকল না, তবে মনে এখনো পুষ্ট হয়নি, এই জন্য।
এ পাতা, এই যে কাঁচা কাঁচা পাতা রয়েছে একদম। পুষ্ট অঞ্চল আছে। না। আজ দুপুর 1:52 ব্যাপক ভূমিকম্প হয়েছে, জানো না বন্ধুরা, ব্যাপক ভূমিকম্প। আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার সারা শরীরটা একদম নাচিয়ে দিচ্ছিল। সারা গ্রামে হইচই পড়ে গিয়েছিল যখন এই ভূমিকম্প হচ্ছিল। ম্যাপে দেখতে পাচ্ছ বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের থেকে 3 কিলোমিটারের কাছাকাছি এই ভূমিকম্পটার কেন্দ্র ছিল। রিক্টার স্কেলে 4.9 ছিল ভূমিকম্পর মাত্রা। আমাদের বাড়ি খুব কাছাকাছি হয়েছে ভূমিকম্পটা। দেখো নীল বিন্দু দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ির লোকেশান, আর যে লাল বিন্দু দেখা যাচ্ছে ওইটা আছে ভূমিকম্পের লোকেশান। আজকে স্নান করতে গেছি, তখন বৌদিকে বললাম মোটর চালিয়ে দিতে, কারণ কলের জল শেষ হয়ে গেছিলো। তারপরে দেখলাম অনেক জোরে হাওয়া দিচ্ছে, আমি ভাবছি হয়তো মোটর চলছে আর হয়তো তার জন্য পাশে কাঁপছে। তারপরে দেখি স্নান করতে করতে এত জোরে কেঁপে উঠেছে, আমি পুরো বসে পড়েছি নিচে। তারপরে সবাই পাশে চিল্লে উঠলো যে ভূমিকম্প হচ্ছে। তারপরে তাই জানতে পারলাম যে না, ভূমিকম্প হয়েছে অনেক জোরেই। আজকে বন্ধুরা ভূমিকম্প এমন জোরে হয়েছে, মানে এরকম ভূমিকম্প আমার লাইফে কোনোদিন দেখিনি। আমার লাইফে কেন, অনেকদিন আগে এটা হয়ে গেছে, আমি জানি না। এতটা জোরে, যেহেতু আমাদের টিনের ঘর, তা আমি তোমার টিন এত জোরে কেঁপে উঠেছে, আমার মনে হচ্ছে ভেঙে চড়ে পড়ছে। আর আমি স্নান করতে যাচ্ছিলাম, সেই সময় স্নান করতে যাচ্ছিলাম, দেখতে গিয়ে আমার এক পাশে কাত করে ফেলে দিচ্ছে। তাই ভাবলাম কি হয়তো, আমি তো তখন বুঝতেও পারছি না। আমি হয়তো ভাবছি যে আমার প্রেশারের সমস্যা, ওই জন্য হয়তো প্রেশারটা বেড়ে গেছে, ওই জন্য আমার হয়তো কাত করে ফেলে দিচ্ছে। তারপর দেখি তোমাদের দাদা ভাইও দেখছি চিল্লামিল্লি করছে। আমি কি হলো, তোমাদের ভূমিকম্প হচ্ছে, তোমার দাদা ভাই যখন বলছে তখন যে আমারও ফেলে দিচ্ছে। তারপরে দেখি আস্তে আস্তে আমাদের সারা গ্রামময় শুধু চিল্লানোর আওয়াজ। এদের ভূমিকম্প অনেক জোরেই ঘর বাড়ি কেঁপে গেছে। যেহেতু আমাদের আশেপাশে 2তলা 3তলা বাড়ি আছে, তাদেরও ঘর, যেহেতু ভূমিকম্প হলে যাদের উঁচু বাড়ি তাদের আরো বেশি সমস্যা। তারাও ভালো বুঝতে পেরেছে। এবার সবাই দেখো বাইরে সবাই জড়ো হয়ে গেছিল। তোমাদের ওখানে কেমন ভূমিকম্প হলো তোমরা একটু জানাবে। আজ একাদশী, এই একাদশী উপলক্ষে ডলি কত সুন্দর বেলের শরবত বানিয়েছে। এই শরবতটা আজকে খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। দেখো ফাটাফাটি। একটা কাস্টমার বেল দিয়েছিল, 2টো বেল দিয়েছিল, তার মধ্যে একটা বেল আজকে শরবত করে দিল টলি। আজকে একাদশীর শরবত করে দিল, খেলাম, খুব সুন্দর লাগলো। ফ্লেভারটা খুব সুন্দর, খেতেও খুব স্বাদ। কিন্তু আজ 50 টাকা দিয়ে স্ট্রবেরি কিনে পুরো লস গিয়েছে। 50 টাকা পুরো জলে গিয়েছে, কোনো স্বাদ নাই, বেস্বাদ। আকাশ খেলো, আকাশ বলতে শসার মতন লাগছে। আর ডলি খেলো, ডলিরও ভালো লাগেনি, আমারও তো ভালো লাগেনি। জমের টক, একদম তেঁতুলটাও একটা ফ্লেভার আছে, তেঁতুলটা খেলে বেশ ভালো লাগে। কিন্তু স্ট্রবেরি খাচ্ছি না কি খাচ্ছি কিছু বুঝতে পারলাম না। জমের টক, 50 টাকা পুরো চুনা লেগে গেল। কিন্তু এই বেলটা খুব সুন্দর হয়েছে, বেলের শরবতটা। বেলটা ফ্রিতে পেয়েছি, ভালো সুন্দর টেস্ট হয়েছে। আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবে। গুড বাই।